প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব। গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা, মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে, হুশ থাকে না, গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা। ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা, হুশ কেউর থাকতো নাই। কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন, সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয়, কতটুক কষ্ট করেন। এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই, তান বেদনাও বুঝবাইতা নাই। ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব। সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায়, কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না, ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই। 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা, সব কিচ্ছু মারা যাইবা। টিলা ভাঙ্গি যাইব, মাটির সমতুল্য সমান হয়ে যাইব, সমুদ্র শুকাই যাইব, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই, একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া। আর জানদার কোনো বস্তু থাকতা নাই, কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই, সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা। 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা। কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা। নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো, মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া, ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, 12 গুরো মানুষ, প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা কবর তাকে উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন 1 গুরো মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দান, এরার সুরত হই যাব গিয়া বান্দরের লাখান আলা সুরাতিল কিরদা, বানরের সুরত লইয়া এরা কবর তাকি উঠিবা। মানুষের সুরত থাকতো নাই, মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা চাইতে বোঝা মানুষের লেখান, কিন্তু বহুত বেশম আছে না আছে। মানুষের লেজ আসেনি, বানরের লেজ আছে। মানুষের রুম নাই শরীরে তেমন, বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে। এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা। মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে 2 জন দি ফসাদ লাগানি, 2 বাড়ি দিয়া 2 মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসই? মাত তাকি লাগে না, মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি। আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে, জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতি। আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার, কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান
বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা এরারে নবী যে ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হবাড়ি গিয়া হওয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া হওয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না কোন যায় লাগে। আজ মনে করো একজনে দুঃখ এখান কইসুন আর একজনের এখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম আমি গুনাগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব। মানুষের কোনো সুরত লই আর হাসরের ময়দানে উঠিতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক বুড়ো মানুষ খবর তাকে উঠিবা, তাদের হাতও থাকতো না পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর তাকে উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনও তারার হাত থাকবো পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানও তাদের হাত আর পাও থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এরা খারা কোন কারণে হাত পাও নাই? নবী যে ফরমাইন দুনিয়ার জমিনও যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসত্য জুলুম করতাম, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন খুব বেশি মারামারি গালাগালি করতা। জানিয়া রাখবা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া তা হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কইতরা জালিম যারা জুলুম করেন এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোন ফ্যামিলির দেখবা কোনো স্ত্রী স্বামীর উপরেও জুলুম করে, কোনো স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ এগুন টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর খতার উপরে খতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না, ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায়। ছেলে পাইয়া আনলে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই, বাহর আর কিচ্ছু নাই। কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম করডা। আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন, ইটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাইল হয়, বুঝতে পারছেন নি মা? আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু ফ্যামিলিত কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম করটা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করটা, কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম করটা, বাইর পাওয়ার বেশ, কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার, কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা। এইভাবে জুলুমকারী হলর কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা, এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই, পাও থাকতো নাই। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা।
সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরু মানুষ? 3 নম্বরে নবীজি ফরমায়, আরেক গুরু মানুষ কবর তাকি উঠিবা, মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? নবীজি ফরমায়, জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম, ফরর হক যারা দাবিয়া খাইবা, ফরর হক দাবিয়া যদি কেউ খায়, অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম। অন্যর হক, যেমন কোনো দোকানও খরচ খাইছি, ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে, এগুন মারার চেষ্টা করতাম। আমি যদি মারতাম পারি না, আওলাদরে হইয়া যাইতাম, বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে, ওগুন মারিও, আমার জীবনে আমি পারছি না। আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি না। মাজন সাহেব জিকাই বা কিতো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছো, কই নাই মাজন সাহেব বলে খাই লিছো, 2 নম্বর বার তুললাম, খাই লিছো, এখন 3 নম্বর বার আর বাকি দিতাম নাই, জারতে জারতে বেটা হরলা না। অন্যর হক যে ই চিন্তাও নাই, যত বড় গুনাহ করব, পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরা দেশের মধ্যে একটা বর্তমান সময়ে কিছু কিছু জায়গার মধ্যে আছে, দোকানও ই দোকানও 7,000 কয়েকদিন খাই, আর এক দোকান মাজন ধরে লইলাম, হি দোকানও 10,000-এর পরে আর একজন মাজন ধরে লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আর এক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50,000-60,000 টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ হকলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে এটা তোমরা বুঝতাই নাই, কইত্রাও না বলে ওগুন মারিও রে, চাও আমি শর্মিন্দা বলে তোরা মাতিও না, এটা তোমরা মাতিও না, পয়সার ব্যাপারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন নি, পয়সার ব্যাপারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মারতে নাই, মানে এগুন দিতা করে চিন্তাও নাই, এগুন দেওয়া লাগবই না। না দুনিয়ার দিন না আখেরাত, এক মানুষে উঠিয়া খর, একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো, উঠিয়া খর কেয়ামতর দিন তা খই খান থেকে খানো, কেয়ামত কত দূরের আগে তা খাওয়ারি দিবা, বুঝাইছেন খানো কেয়ামত, আর কেয়ামতর দিন সারা জম্বা খানো তাই না আমার তুকাইয়ে ভাইতা, আমি কোন কোনার তাকমো, কোন ময়দানো তাকমো, ইটা তাই খানো ভাইতার তানো তা মন তাকমো নি, কিমান তাই দুজো আগে পড়ি দিবা, আমি তাকি যে মু ফারো ব্যস্ত হে, এটা মনরে বুঝ দিতরা, বুঝাইছেন। আরেক জিনিস খেয়াল করবা, বাবা যতদিন জিন্দা থাকেন, আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা, ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করি বাঠিয়া নিতা, তবে বেশ সমাজে বাইনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে বাইতা। বনিন বিবাহ দিলাইছন, স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে, অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন, স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইর কাছে আসিয়া কইসন না বলে ভাই আমার সম্পদগুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল বাইয়ে বনিন তোর সম্পদগুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা বাইনতে অতটুক নিছি, কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছি গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন্তর বাইনতে এক কিয়ার পাইলে বনিন্তর হাত কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা, বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, কিয়ামতর দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্টকর ডাক, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসেন নানি, বড় কষ্টকর ডাক, গড় বানাইতে পারতা না, বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে, কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদরে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনের সম্পদরে দাবিয়া খাই দিছন, কিন্তু বাইরে করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতর দিন দিতে লাগবো, আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা।
এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা জবান দিয়া খাইসলা গতিকে আল্লাহ কিয়ামতর দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা, ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদগুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রসুলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দে, মাফও কম দে। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ। বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিটা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, হঠাৎ আয়াত নাজিল হয়েছে। কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করি যাতা মারি লইত। দেখুন জানি দান মাফিয়া, দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলে ইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা। এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী, আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বন্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করে, বেশি যেটা করে, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী, আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া, দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলা, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ হকলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছই না, আওলাদ হকলে কিতা করতা, ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেওর ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে, মানছে আর কইন নি গিয়া এখন চায়, কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে। বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা নাই, ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কৌসায়, শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছে কইবা ইয়া আল্লাহ, মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ, আইতো তো বেটা প্রাপ্য দল, প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে, আপনি দাবি ছুটাইছেন না, আইয়া ওলাদর কাছে কইতে পারে হোক, আমরা একবারে করে আইলো কেনে বেটা। আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে, বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না, এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম, এখন দাবি ছাড়ি দিলাম, আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন, তাই সওয়াবের অংশীদার হইলা। আল্লাহ দাবি ছাড়েন না, আওলাদরে কইতা ভিতরে লুকাইয়া রইতা না, আমরা একবারে কইবা না তাহক আর কইবার কাম নাই, হজানো দিবা কিয়ামতের দিন। আচ্ছা, গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি নাইলে কোন চাই, অতটুক বা 42 কোটি 41 কোটি মনে করকার জনসংখ্যা। দেখি ভারতের সরকার যে আছে, আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসেন বলি আপনার নাম নিদ্রা আসেন না, না কোন চাই আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে, আওলাদর নাম কিতা হইতে পারে, সব কিছু জানে, কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে, এখানে চিনে নিতে পারে। হাসরের ময়দান আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করল, ই আল্লাহ চুকাই ভাইতা নানি আপনারে আমারে ফাইবা নানি কোন চাই, তো ইটা লুকাইতাম পারবো নি কোন চাই, জি না, লুকাইতাম পারতাম না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা,
ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম, হাজার নাই লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেল গিয়া, লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেছে গিয়া, এরা সারাও খবর বাসিন্দা। ও কিছুদিন আগে আপনার গ্রাম্য 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন, তাইনও গেছেন গিয়া, আর ঘুরিয়ে আইবানি কোনো দিন, জি না, আর আওয়া নাই। সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু, একজনে আরেকজনের লাগি দেখো হইতো পারে না হইতো পারে, আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা। যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়া হাজিরি দিমু, একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো। কারণ আমরা এখান ইমান আনছি, মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানও আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না না হয়েছে আছে। কিন্তু আল্লাহ খেওরের কুটুমল লেখান নাই, খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে, আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না, বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে লিবা, দয়া করে লিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব। যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্ত হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হইব, এরা জাহান্নাম নিয়ে ফেলানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এই পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বৎসর সময় লাগছে গিয়া, লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারলা অতটুক, কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইতরা, কতটুক গভীর। আবার আবু হুরায়রা তাকি রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা, প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামর মধ্যে জ্বলতে সময় খেওরের এমন পরিচয় পাইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেয়েও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না না কোন চাই, একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখিয়া ইমান আনছেন, আর এক গুড়য় দেখিয়াও ইমান আনছেন না। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না, তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে, আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার আল্লাহও মানছি, নবীও মানছি, দিনে ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছে কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা হাসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান যদি গুণা করন,
এও হিসাবও বাড়ইব, সেও যদি ফাড়ল্লাহান নেকিও করেন তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বাড়ইব, কিচ্ছু লুকাইত না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া এই ইমেল আইডি যা লোড করি তৈবা যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব বারোই না হয়ে যায়, বারোয়। ঠিক আমরা বললাম কিয়ামতর দিন সারা বারইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন, 2 ফরিস্তা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়োয় খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছুন না, লুকাইছুন না, যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করি তুইয়া যায় আসুন না নি, বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল, ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া, বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে, এ ওটাও শাড়ি দেন। ইটা কোনো ছাড়া বালা খামনি পঞ্চায়, জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই, জি না। ইলে অত বান্ধুন লাগতো না, ডাল হইবা সব বান খাটি বা খাবার খুলবে, একতিলে শেষ। ভাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো নাই, চিরস্থায়ী নাই, দুনিয়াও একদিন শেষ হইব। আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু, খবরবাসী হইমু, সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না, সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো। খার খানো মৌত হইব, খারে কোন জায়গায় দফন হইব গান সেও হইতে পারত না আল্লাহ ব্যথিত। যাই হোক, এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা, আপনারা নাম শুনছেন, 4 ফরিস্তা হইলা মুকররিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফরিস্তার নাম শুনছেন তো, মুখস্থ রাখবা, ফায়দা আছে। 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে। কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও, কিছু মানুষের গুমো ডর থাকে না নি, খাফিয়া উঠন ডরায়, তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায়, আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব। হকা সুবহানাল্লাহ। অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত হয়, বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দর ইটা কমি যায়। কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা, নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা। এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নেই জিব্রাইল আল্লাহর খবরগুলা বয়, মিকাইল এই জমিন মেঘ বর্ষিত হয়, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা। নবীজিরা প্রশ্ন হইল, হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন, কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব? তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না, তবে কিয়ামতর হওয়া সম্ভব না। কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব, যেগুলা বাসিব প্রকাশ্য হইব, ওগুলা আমি কইতাম পারবো। কিয়ামতর কিছু নিশান, কিয়ামতর কিছু আলামত, মানে আলামতগুলো আমি
তোমাদের আমি কইমু। তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতের আলামত, 30টা হইল ছোটো ছোটো, টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত। 10টা বড়, 10টার মধ্যে একটাও আবু প্রকাশ হইছে না। কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে, বলে না কিয়ামত বহুত দূরই আছে। তে তো আমরা আরো কয়দিন বাঁচি মজি না, আমরা যতটুকু হায়াত থাকবো অতটুকু শেষ। কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যা জিনিস জমিনের মধ্যে দেখবায় জানিয়ারা কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, আমিও থাকতাম না, তুমি তাই কেউ থাকতায় নাই। এমন এক সময় আসবো, সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব, এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। 1 নম্বরে নবী যে ফরমাইছেন, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব। ইলম উঠি যাইব। ইলম কি জিনিস মানুষে বুঝতো না, ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না। মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো, এখান মানুষে বুঝতো না। মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন থেকে উঠি যাইব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিন ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি। বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেনে? বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো নাই। 1 নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসাত দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরা। 195 হইবার হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন। আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসাত ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রাও না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে। আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠের, আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষেও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ সাহেব মসজিদে পড়াইত্রা, প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করবো, গুরুত্ব দিলাইব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজিয়ে ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায় ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসবো, রাসূলুল্লাহ ফরমায় মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা,
মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলার না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এই জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান, যার জানা কম ওই ব্যক্তি মানুষে কি করব, এমন জাহিলি কাজ করব, যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল। ইলে হয় না নি, আমরা যখন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর ভুল ধরাত গরম, নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি ভুল ধরাত গরম, মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদ যাইলা। ইলা আসেন না মাঝে মাঝে পাইবা এইটান বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করবো তারাও জ্ঞানী, তারা মনে করবো তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রসুলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব, আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব, অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রসুলে ফরমাইছেন আজ থেকে 1500 বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব, আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করিব যাব, তখন ওলা জমিনে পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মোয়াফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রসুলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ, জমিন তাকি বিলকুল উঠি যাইব, মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনের সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোটো ছোটো আলামতে কিয়ামত কইছেন, ইটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া। বেইনসাফি খাস আমরা দেশ চলে, বেইনসাফি খাস চলের ইটা জমিনের রসুল্লাহ হইয়া গেছলা। বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন্না না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায়। এটা হইল কি আলামতে কিয়ামত। ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন, মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝে রুটি এখান খাইছন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছুন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছি যেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছন আর আরেখান বাকি রয়েছে, এটা হইল কিছু আনফড় আউরি মাত। আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে, বুঝতে চান্দর ভিতরে বুঝিন বট গাছ, এটা হরুবালা কইসল। আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন। এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে, চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না, খালি মরুভূমি পাহাড় মাটি। আর আমরা কোরআনে কিতাব
চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে, সূর্য তার রাস্তায় ঘুরে, দুনিয়া তার জাগাত আছে। আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলারার। কিন্তু আমরা কোরআন মানি, কোরআনে কর পৃথিবী জাগাত আছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় রাস্তায় সে ঘুরে। চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছন দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধকলরে দেখরে আমার বন্ধকল চন্দ্র তো আইব আছে, কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর। এই নবীর মধ্যে কোনো আইব নাই, চন্দ্রের মধ্যে আইব আছে, কিন্তু এই নবীর কোনো আইব নাই। হকা সুবহানাল্লাহ। কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে, কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ, চান্দ নাই। এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন, সব গাছের পাতাত মখলুকর নাম লেখা। আজরাইল দেখইলার বা আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে। যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি। যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তান জান কবজ করে লইয়াই। ইগো 5 নম্বর আসমান, এগো ছান্দ নাই। তো আমরা কিছু মানুষে ছোটোবেলা কইসুন শুনছি ওলা ইসরাফিল নবিয়ে বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছুন আর এখান খাইবার সময়ও নাই। ইটা বুঝ বুঝতে হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না, ফরিস্তাগুলোর গুমানি লাগে না, বিবাহ লাগে না, আরাম করা লাগে না, গোসল করা লাগে না, কিচ্ছু নাই ফরিস্তাগুলোর। এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর। ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও, হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা নেবাইতা খেয়াল করছেন দিমান এর লাগি ফরর হক যেটা এটা খুব খেয়াল করতাম আমরা। অতটুক পর্যন্ত এক বুড়ো ভাই আনতে বুঝই না ওয়াজও গেলে স্যান্ডেল বদল হয়ে যায় গিয়া। আচ্ছা স্যান্ডেল কোন চাই কোনোদিন দেখলানি স্যান্ডেল আপনি যেখানে আপনার ভাও ঢুকান ইকান বেশ কম ধরলে ভাও তো বুঝা যাইব না কোন চাই। তো মাইকে এলান করটা সভাপতি সাহেবে যেমন আমার রাজা হিসাবে কইবা মাইক সেও যদি বুলে একজোড়া স্যান্ডেল নেও বা দিলাইও স্যান্ডেল কোনো বুলে নিবার লাইন আছে না না এই বেটা যে নেওরা হে মার্ক করিয়াও লিয়া যায় বুঝাইছে, যে নেওরা হে মার্ক করিয়া তার হোক কম দামি বেলুন জোড়া থইয়া আর বালা আপনার ফ্লাইটর মাল লিয়া যায় বুঝাইছে। স্যান্ডেল জোড়া পর্যন্ত বদলিয়া নেন খার হক নিয়ার ই খবরও নাই। শরম লাগে কিছু কিছু ওয়াজ মাহফিল খালি শোনা যায় স্যান্ডেল বদলি গেছে। কিয়র বদলিত স্যান্ডেল খালি ফাউট দোকানি মাত্র বুঝা যাইব এই জোড়া আমার নাই বুঝাইছেন নিমা সর্বর ব্যাপার নানি কোন যায় স্যান্ডেল আর স্যান্ডেল বদলার এক গুড়ো লিপসা করিলেন এটা হারাম। হারামি অবস্থায় একজন বদলা বদলি করডা খেয়াল করডা না এরও জবাব দিহি একদিন হইবা। স্যান্ডেল চুরি হয় আমারও জীবনে গেছে ওলা 2 জোড়ার লাগান বুঝাইছেন এর বাদে আর চুরি হয়েছে না শিকিলেইছে এক মানুষ গিয়ে দিছে যেন বুধবাই বা ঈদগাহ ওয়াজ আইসন বা বাজারের টাউনের মসজিদের নমাজ যাইবা আমার এক ব্যক্তি শিখাইয়া দিছে কইছে গিয়া এর সুন্দর করে জোর মিলিয়ে তুই না চুরে নিব গিয়া অন্য এখান তুই আর 3 মিটার হবা তুই এখান ও হে আর মিলাইতেও পারতো না নিতেও পারতো না। ও হাসাও আমি কোনো বেতালা কোনো বাজারের নমাজ পড়া করলে ও সিঁড়ি দেখান আর হোক 3 নম্বর সিঁড়ি রয়ে বুঝাইছে আর হে জোর মিলাইতে পারে না বারে মোটামুটি তোরা কষ্ট করে মিলাইতে লাগে সুরে আর মিলাইতে পারবে না যেন তাও করি তৈবা বাড়িও তো রেসে লিয়া যাইব। আর যদি জিগাই নেবা আমার জুতা ভুল হয়ে গেছে কইব না না কোন যায় লগে লগে ইংলিশে আর সরি কইব সরি শুনিয়া কইব বা বহুত শিক্ষিত মানুষ শাড়ি দিবে না কোন যায় এর লাগিয়া বড় দুঃখর বিষয় স্যান্ডেল পর্যন্ত বদলাই ফেলাই দে। আসলে এটা লিপসাকুর এরা বুঝেন না এরা সারিকর লিস্ট নাম উঠে চোরর লিস্ট নাম উঠে এরা কিয়ামতর দিন স্যান্ডেল নিছন ফরর হক এটারও কিন্তু দাবি ছুটাইতে লাগে। আল্লাহর বান্দেগান 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেক গুড়া মানুষ খবর তাকি উঠিবা আলা সূরাতিল খানাজির এরা শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন গুড়া মানুষ
কোন কারণে কোন অপরাধে? আল্লাহ রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, গাফিলতি করিয়া নামাজ ছাড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এইভাবে শুকরের সূরত ধারণ করিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। শুকরের সূরত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন এর মধ্যে দুইটা মখলুকরে মানছে বড় ঘৃণা করে। একটা হইল গিয়া কুকুর, আরেকটা হইল গিয়া শুকর। কুকুরটা মানছে বড় অবহেলা করে, কারণ কুকুরের মধ্যে হায়া শরমটা কম। আর বিশেষ করিয়া শুকর যেটা বড় গাদ্দা, বড় নোংরা জায়গার মধ্যে থাকে, এই জন্তুরে মানছে দেখার পরে বড় অবহেলা করে। কুকুর দেখলেও মানছে দূর হয়, আউরি খুদায় বলা না যায়, আউরি মানছে কোনো সময়, কারণ কুকুরের হায়া শরম কম, বড় বেহায়া এক জন্তু কুকুর, কিন্তু সেও আবার আল্লাহর মখলুক, তারে আপনি আউরি মারতা না। কুকুর দেখো বাড়িয়া মারণ না জানি আপনার বদুয়া লাগবো। কুকুরে যদি সাতায় খামড়ায় ভাগল হয়ে গেছে, সেবের দরিয়ে তারে হালাল করলিতা জব করতে আর খাওয়া তো হালাল নাই, মানে সুন্দর করে জব করে তারে দমন করে লইতা, বাড়িয়া মারতা না, দুঃখ দিতা না তারে। আর দ্বিতীয় নম্বর হইল শুকর যেটা আছে, যে জন্তু আমরা ফালিও না খাই না, বড় নোংরা জায়গার থাকে। কুকুরের হায়া শরম নাই, গতিকে তার সম্মানও নাই বড়। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে শরম যদি উঠি যায়, কোনো মহিলা রাস্তাঘাটে পুরুষ পরোয়া করে না, আউরি চলই, ই মহিলার দেখুন জানি সম্মান ইজ্জত কমি যাব। রাস্তাঘাটে মানুষের দেখলে হইবা আইসন, হৌ 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 বেটি আইসন, হইবেন না না পঞ্চায়েত, হৌ দারেগা বেটি আইসন, সম্মান কমছেন না না। আর যে বেটি পর্দার হালতে চলবো, এই বেটির সম্মান থাকবই না না। পুরুষের মধ্যে আলাম যার শরম হায়া কম, জেসার সামনে গিয়া দুর্ব্যবহার, আউরি মাথা, লুঙ্গি নাই, লুঙ্গি উঠি গেছে গিয়া হাঁটুর উপরে, হাফ প্যান্ট পরিধান করা, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা, মানুষে দেখলে বড় নিন্দাকরণ। এই মানুষের দুনিয়ার জমিনত তেমন সম্মান ইজ্জত থাকে না। মানুষে দেখলেও কইবা হো হগু আইছে, বেয়াদব হগু আইছে। শুকর হইল গিয়া বড় নোংরা জায়গায় থাকে, বড় গাদ্দা থাকে। এর লাগি কোনো মানুষ যদি নোংরা যদি হয়ে যায়, তার নিজের দেহরে যদি পরিষ্কার রাখে না, বাড়িরে যদি সুন্দর করিয়া পরিষ্কার রাখে না, ঘরটারে যদি সুন্দর করিয়া পরিষ্কার যদি রাখে না, মানুষে বড় নিন্দা করেন, মানুষে বড় অবহেলা করেন। এর লাগে আল্লাহর বন্দেগান নিজের ঘর হকা, নিজের দেহ হকা, যতটুক সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে থাকার চেষ্টা করতাম। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গে ইমানের একটি অঙ্গ। আল্লাহর রাসূল ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার হইল ইমানের অঙ্গ। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সাইজ, নিজের শরীর, এটা পরিষ্কার আমরা নিজে রাখতাম, চেষ্টা করতাম। ঘর দুয়ার পরিষ্কার রাখা এটা মা বোন সকলের দায়িত্ব, এটা হইল মহিলা সকলের দায়িত্ব। ঘর সুন্দর করিয়া রাখতা, লেফিয়া রাখতা যদি লেফার প্রয়োজন হয়, কিংবা তো যেগুলো ফ্লোর হয়ে গেছে পরিষ্কার করিয়া রাখতা, এটা মা বোন সকলের দায়িত্ব। যে ঘরের মহিলায় ঘরে সুন্দর করে পরিষ্কার রাখবা, এটা ঘর আল্লাহর রহমতর ফরিস্ত হল যায়। যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত হয়, রহমতর ফরিস্ত হল যায়। আর ঘর যদি এলোমেলো থাকে, ঘর তিলাওয়াত থাকে না, উচ্চ সুরে গান বাজনা যদি কোনো বাইয়ে মোবাইল দিয়ে বাজায়, জানিয়া রাখবা বহুত দূরেই বাড়ির ফরিস্তা থাকবা, দারে কাছা ইতা নাই। গান বাজনা বাজাক্কা ফরিস্তা যদি খাদাইবার খেয়াল থাকে, ফরিস্তা এই দাঁড়ার লাগতা নাই। এর লাগি জুড়ে উচ্চ সুরে মোবাইল বাড়িত বাজাই না জানি, এটার তাকি আপনার ফরিস্ত হল দূরে সরি যান। গান বাজনা যে ওইটা আপনার লাগে যাইজ নাই। আর দ্বিতীয় নম্বর হলো বেশি গান বাজনা বাজাইলে বা হর সামনে মার সামনে আওলাদর চকুর সরম উঠি যায়, চকুর একটা পর্দা আছে উঠি যায়। এর লাগে গান বাজনার তাকে কিছু বিরত থাকুক। গান বাজনা এটা শয়তানর বেশি আমল। দেখুন জানি ওয়াজ লাগছে, মানুষ মোটামুটি এক গুরু আয়, আর অন্য যদি খেলাইগু লাগি যায় রাইত দেওয়া জায়গা হইত না, চাইরো আইল বেড়া ওলা নাই, ইলে হয় না কঞ্চা রাইতপুর খেলাইগু চলে নাই। হায় রে হায়, আমরা দেখি ডিসেম্বর ও জানুয়ারিতে তা খেলা হয়, বেশি ডিসেম্বর হয়, জানুয়ারিতে হয়। প্যান্ডেল কমিটি বানায়, সাল আছে, তলেও দেখা যায় তেরবাল আছে, কত বালা সুযোগ বইয়া আমরা মানছে ওয়াজ শুনুন না গুরু বাইয়ান্তি। আর হিনু নেরাউলি উভরে তাকি কুয়া, তলে বইবার জায়গাও নাই, উবাইয়া 4 ঘন্টা, বুঝাইছেন? উবাইয়া 4 ঘন্টা, 6টা থেকে রাত 10টা। ভূত বাইতে আনি শয়তানে কি পরিমাণ মানে গর্দনা আতাইয়া লইয়া যায়। এর লাগিয়া আল্লাহকে আসতে
বেশি খেলা নিয়ে মগ্ন হই না জানি দিনদারির মধ্যে থাকার চেষ্টা করতাম, দিন ইসলামের প্রতি লাগিয়ে থাকার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত আমরা সবে হোক, আল্লাহুম্মা আমিন। কথার প্রসঙ্গে আমি কইলাম নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন একগুলো মানুষ শুকরের সুরত লইয়া উঠিবা, মানে শুকরের ভয়ানক সুরত লইয়া উঠিবা বলে খেনে নবীজি কইছেন এরা যারা নমাজ রে ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা। নামাজ দেখেন প্রত্যেক গার্জেন্টগুলোর উপরে দায়িত্ব, প্রত্যেক গার্জেন্টের উপরে দায়িত্ব আওলাদরে ছোটো থাকতে সময় নামাজের তাকিদ দিলাইতা কত বছর বয়স। وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة, তোমাদের আওলাদ অকলারে নামাজের তুমি তাই তাকিদ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছর বয়স যেই সময় যাব তারে নামাজের জন্য তুমি তাই তাকিদ দিলাও। নামাজ যখন সে ঢুকি যাইব 7 নম্বর বয়স বাবায় তোমার আওলাদ অকলারে দরি দরি তুমি লইয়া মসজিদ যাও, কিংবা তো বাড়ির মধ্যে তারে নামাজের কথা কও। 7 থাকি হইতে হইতে 10 গিয়ালে সে নামাজ পড়া পুরা পাক্কা করি লাইব। রোজাওয়ালা হয়লা বাচ্চা ইনতে 8 বছর থেকে রাখা শুরু করেন নাই, 8, 9, 10 বছর থাকি রাখি আধা দিন এলে খাইলাই, মা বাবা এখন খাইলা ওই গেছে গিয়া হইন নাই। 12টার সময় খাওয়াইলেন না নি বাচ্চা ইন্তরে ওই গেছে তোমার দানোর লাগি আধা দিন। ও আধা দিন করি করি আস্তা দিন বাচ্চার রোজার আদত হয়ে যায়। ঠিক তদ্রুপ ইসলামে এত সুন্দর একটা সিস্টেম দিছে, বাচ্চারে 7 বছর থেকে তুমি তারে নামাজের আদেশ করি দাও। কেনে কইলাম 7 নম্বর বয়স তারে তুমি তাই নমাজের জন্য আদেশ করম। এই সময় সে কি করব? পবিত্রতা অর্জন করব। হইবরে আমি যখন নমাজ পড়িতাম মসজিদের মেসাবে দেখছি নমাজও না গেলে মারবা বাবায় দমক দিবা, নমাজও যাইবার লাগি ফস্রাব করিয়া সে ডেলা ব্যবহার করা আরম্ভ করে দিব। 7 নম্বর বয়স থাকি বাচ্চাটা পবিত্রতা অর্জন করি লাইব। 7 আগে তারে মুসলমানি দিলাম কোয়া, যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা। তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি যাই না জানি আমরা একগুড়ে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছেন নি ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে হাম হয়ে গেছে, বুঝাইছেন নি? এটা সহি তরিকা মুসলমানি প্রায় সন্তানের অন্না মুসলমানি সহি যে তরিকা যেগুলো আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তন না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনগু সহি, আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে ওই যায়, ইলা দেওয়ার যাই না জানি বাচ্চার। আর সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না, এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব, ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন, মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন, রোগমুক্ত হইব। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো নইল। 7 নম্বর বয়স থাকি তারে কি করবা? আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করবা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম, 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না, 8ও পড়িছে না, 9ও পড়িছে না, 10 নম্বর বয়স হয়ে গেছে হুম আপনা ও 10 সিনিনা, 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুম আইসি না নাই তো জি আচ্ছা যাবে না, আমি ঘুম আইলেন নাকি যাবা কারাই তো গেছি গিয়া। আর বেশ নিতাম না সময়, চূড়ার সময় শিরনিও রয়েছে, আর আপনারা শিরনি খাইয়া যাইবা, আর বেশ সময় নিতাম না, ইনশাল্লাহ কষ্ট হইতাম না। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিনা, নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নমাজর লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো, মারিয়া তারে নমাজ পড়াও, মারিয়া তারে তুমি তাই নমাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তান সেপারেট করি লাও, ছেলে হোক মেয়ে হোক, ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তান আলোক করো, তার শরম শিখাও। মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো, কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া, আপন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না।
আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10-এর ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না, বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না, মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এমন বাড়ি মারব, হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ে যাইতে পারে, ছেলের বদ নজর মার প্রতি পড়ে যাইতে পারে, ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। তবে জানিয়া রাখা মায়ের সমতুল্য শ্বশুরি আখতানো শোনা যায় লইয়া গেছেন গিয়া ইলয় না হচ্ছে শ্বশুরি মার সমতুল্য লইয়া গেছে কি বেটায় নাউজুবিল্লাহ। যে শ্বশুরি লইয়া গেছে তার স্ত্রী লইয়া তাই না খাবার টান লাগি যাই না, অটোমেটিক তালাক হইয়া আসছে। ই বেটি লইয়া খাইতেও পারত না। সোশ্যাল মিডিয়াত দেখলাম বড় লজ্জাজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরি নিল খেনে নিল। শরীয়তে কইছে 10 বয়স হইয়ালে বিছনাটারে সেপারেট করো, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আওলাদ দখলরে আস্তে আস্তে শরম শিখাও। কারণ যদি হওয়া যায় না বড় হওয়ার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে গিয়া 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া, আর তার বনির দ্বারো আর তার বিছনা জায়গা দিতা না, বাবায় মেয়ের দ্বারো জায়গা দিতা না, মায়ের ছেলেরে আর তান দ্বারো জায়গা দিতা না। শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে, শয়তানে আলিমরে বাড়ি মারিয়া ভাতার নিতে পারে, ওলি পর্যন্ত লইয়া যাইতে পারে। তার নাম হইল শয়তান। শয়তান বালা মানুষের দ্বারো বেশিরভাগ থাকে। বাড়ি মারিয়া শয়তানে দেখবাই বড় বড় অলি হল, আলিম হল, হাফিজ হল, মেসাব হল, সারারে বাড়ি মারছি। সাধারণ মানুষেরও মারে, সবরেও শয়তানে বাড়ি মারিয়া এর লাগি শ্বশুরের প্রতি মানে দামান্দর বদ নজর হয়ে গেছে গিয়া, আর শ্বশুরির সময় দামান্দর প্রতি বদ নজর হয়ে গেছে নাউজুবিল্লাহ। এর লাগে শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরির যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম। তার ঘরে শ্বশুরির মেয়ে ঘর থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের বিছনাটারে তুমি দেন কি করো, সেপারেট করো, আলাদা করো। এটা শরীয়তের আহকাম, শরীয়তের হুকুম, শরীয়তের বিধান। এটা আমরার মধ্যে থাকতো। হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো। এর লাগি 10 বছর থাকি নমাজর লাগি মারামারি হইতো, নমাজর লাগি কিছু বাচ্চান্তরে মারতা, দমক দিতা, হুকুম হয়ে গেল গিয়া। যেই সময় মেয়ে সন্তান 10 বছর পূর্ণ হয়ে যাইব, মেয়ে সন্তানটা পর্দা শিখায়, মাথায় উন্নার জন্য আদেশ করেন, আর ছেলে সন্তানটা আর হাফ প্যান্ট আর পরিধান করাই না জানি। কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত। ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাই না জানি। ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করব, 12 করব, 15, 16 যাইব। 16 আর পরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবো, এটা সেটিং হয়ে যাইব। লম্বা প্যান্ট কিনতে সময়কার গরম লাগবো। বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব। আওলাদর বাবার প্রতি শরম উঠি যাইব, মার প্রতি তার শরম উঠি যাইব। ঠিক তেমনিভাবে মেয়ে সন্তানকে যদি ওড়না যদি পরিধানের করার আদেশ যদি দেন না, মেয়েটার যদি ছোটো থাকতে শরম যদি শিখাই না, মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না, তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা মেয়েটা কোনোদিন মাথার মধ্যে ওড়না মাথা ঢাকার অভ্যাস করতো নাই। খালি বুড়া লাগবো, দেখতে খারাপ লাগবো। এর লাগি জানিয়া রাখবা, মায়া করিয়া আদর করিয়া মেয়েরারে ছেলেদের কাপড় পরিধান করাইবা না, এটাও যাইজ নাই। ছোটোবেলা একবারে বেগুনা আসলো, মাসুম বেবুজ আসলো, পরিধান করাইছ, অসুবিধা নাই। 10 বছর হয়ে গেছে, হিসাবও ঢুকি গেছে। এখন আর আপনার মেয়েরে আপনি প্যান্ট দিতা না, আপনার মেয়েরে আর শার্ট দিতা না। আপনার মেয়েরে শার্ট প্যান্ট তাকে বিরত রাখুন। আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করত, আপনার ছেলেরে আপনি নিষেধ করেন। হাত চুড়ি দেখছেন দরিয়ে বালা করি একদিন বাড়ি আইলে আর চুড়ি লইব নি কোন চায়? জি না, আর না। আমরা নিয়ে একবারে চুড়ি লইয়া খালি গুড়িতরা খালি বুঝাইছেন নি, চুড়ি লইয়া। চুড়ি পুরুষের লাগি যাইজ নাই, হারাম। যত সময় হাত থাকবো আপনি হারামি কাম করতা। সোনা ব্যবহার করা যাইজ নাই, হারাম। পুরুষের সোনা ব্যবহার করতা না, বুঝাইছেন নি। চুলো তো কাটিং নাই, তা বেজান ওয়াজ হয়েছি। আমরার বাবায় পরিচয় দিবা বাজারে কইবা আমার হুয়া ছিল না নি, বেঙ্গালুর থেকে আইছে বা চেন্নাই থেকে কিবা তুমি যারা বলে না না বলে দেখো ভাই গর্দনা কাটা চুল আছে, ওগু বাজারে ঘুরে যাবো, ওগু আমার হুয়া। বুঝতে পরিচয় দিতরা গর্দনা কাটা চুল, গর্দনা কাটা চুল এগু সুন্নতি চুল রাখছেন না, এমন শখ
রাখলে গুনাহগার হইবা। সুন্নতি একটা তরিকা আছে, আটটা কি লম্বা হইয়া গিয়া ফুইছে গর্দনা আট ফস্ত, আর আগ বাজু নাই খরে যদি ভুলাইয়া রাখো মাশাল্লাহ সিন্নি আই গেছে গিয়া দেখাই, সিন্নি আই গেছে বারে যাইতে থাকবা বাদে কিন্তু সিন্নির লস খাইবা। সিন্নি হয়লা ফ্যান্ডেল থেকে দেওয়া শুরু হইব, বারে ফুইলে খাইবা ওলা রান খাইছে, বারে বাটাও হইতো নাই। আমার হাবিজ যাবে কইতরা এর লাগি মোহতরম হাজিরিনে কেরাম, দয়া করি আল্লাহকে ওয়াস্তে আওলাদ দখলরে নামাজর তাকিদ দেখবা। জানি আর এখন জানি নামাজর বিস্তারিত আমি ওয়াজ করার উদ্দেশ্য নাই। আল্লাহর রাসূল কইছেন নামাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে, তার জীবনটা আল্লাহ সুন্দর বানাইবা। শান্তি মনে যদি নামাজ পড়ে, তার জীবনটা আল্লাহ শান্তি বানাইবা। এর লাগি যতটুক সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নামাজ পড়ার চেষ্টা করুন। ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ যাতে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস দিনের বেলা, গাসাকিল লাইল এবং রাত্রি বেলা, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ আপনার শরীরের খুরাকরে আপনি আদায় করুন। ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজরে আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি, কিয়ামতের দিন নামাজি অকলরে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি অকল প্রবেশ হইবা। কোন নামাজি? যে এখলাস খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত নামাজ পড়িছেন, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িছেন, মানুষ দেখাইয়া নাই, এই নমাজি জান্নাতে যাইবা। নামাজ দুই গুরুয়ে পড়েন, মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নমাজে জান্নাতে যাইবা, আর মুনাফিকে নমাজও পড়িবা, আবার জাহান্নামী হইবা। তবে মুনাফিকের নমাজের মধ্যে বেশ কম আছে, জানেন নিকিলা? মুনাফিক নমাজের মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজের মধ্যে খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি দেন দেখবাই নামাজ পড়তে সময়, আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলস্যতা করব। নামাজ পড়তে সময় তহরিমা ছুটি যার, খাড়া হইতে সময় দেখবা এক পাও সোজা এক পাও বেকা। এরপরে কাপড়ও দেখবা কোনো সুরত বান্ধিয়া রাখা, কাপড় তেমন পরিষ্কার নাই। নমাজ পড়তে এত অবহেলার সহিত গেখাড়া হইবা। কিন্তু নবী যে ফরমান এই নমাজ হইল মুনাফিকদের নমাজ। সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজও নাই। মোটামুটি মানুষে খারাপ পাইবা, কুটুমে খারাপ পাইবা, আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা, ও সমাজও বাঁচবার লাগি মানুষের কাছে ভালো হইবার লাগি নমাজ। ই নমাজে কাম দিত নাই। এইভাবে নমাজই হল কিয়ামতের দিন জাহান্নামী হইবা। আর অন্য হাদিসও আইছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্ত জানেননি? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ কইবা আচ্ছা আইজ খাইলে খাইয়া নামাজ পড়িম ইনশাল্লাহ, আর বাদে আই জীবন আনে আলসি কইবা এখন না, ফজর থেকে দিমু স্টার্ট। ফজর যাইব কি আবার ঘুমে, জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার লই বেমারে দেখা যাইব। এশা আবার ছাড়বা কইবা ফজর পড়িব খাই, ফজর আবার ঘুমে যাইব গিয়া। ও এশার ফজর বড় অবহেলা করবা, পড়তে বড় কষ্ট হইব। ই 2 ওয়াক্তের নামাজ বড় ছাড়বা, এরা হইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। আল্লাহর বান্দেগান কিছু মানুষে উঠিয়া কয় দুধের বাচ্চা প্রস্রাব করছে, কাপড়টা নাফাক রইছে না পালা রইছে। এটা ভুল ধারণা। প্রস্রাবর সংজ্ঞা হিসাবে গিয়া কোনো মায়ের কুলের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, কাপড় নাফাক। এখন মায় যদি এখন সন্তানে আমার কাপড় নাফাক করে দিছে, আমরা নমাজ পড়ি আর না, আল্লাহ এটা বুঝবা মাপ দিয়ে বাচ্চান তো ফালি দাম। মা গো জানিয়া রাখক কাম নেফাসি হালত হাইজের হালত ব্যতীত বিশেষ করে আপনার নমাজ আল্লাহ মাপ দিছে না। সন্তান ভালিদা কাপড় পরিবর্তন করিয়া আপনি নমাজ ভালো পড়কা। কারণ আপনার কাপড় তো একটা নাই, আপনার আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে খাতারে শাড়ি রাখা আছে, আপনার জামা রাখা আছে, নাইটি রাখা আছে, কাপড় অসংখ্য কাপড় আছে। আপনার পরিবর্তন করিয়া আপনার নমাজ পড়িদা শরীর পাক বানাইয়া আপনার বাচ্চার উজর দেখাইয়া মা গো কিয়ামতের দিন আপনি ছুটতে পারতা নাই।
আসো জানি কিলা কিছু মা হলো কইতে হরান এটা ভরুতা ভালে এটা আল্লাহ বুঝবা বুঝবাইছেন আমরা মা বোন আবার কিছু নমাজ ছুটে বিয়া বাড়িতে গেলে আগর রাত যা গিয়ে আলু আর পেঁয়াজ খালি চুলাইতে আর মা বোন ওগুলোরে বেটাইতে ওলা ঠগন হাই রে হাই কিলা জানেন নি বিয়ার আগর দিন 2 দিন আগ থাকি জমাইরা আর তাইন জমিয়ে তাইন জমাইনো খালি ও গীত তুড়া গাইতা করি মনে হয় বলা না গীতা হতো ও তুড়া গীত আর গপ তুড়া সারা জমিলে শুননা গপ উঠি তোর ফুড়ি বিয়া দিছত নি চললেন নি অমুকে তান ফুড়ি আনছো নিকু চললেন নি অমুকর ফুড়ি শেষ শাড়ি দিছে হবারই একটা হুঞ্চত নি বলে না বলে কিতা হয়েছে রে বলে তুমি তাই খানত দেখো ইবাড়ি ওল্লা হয়েছে অজ্ঞ মুখের লিয়া গেছে গিয়া ও উতা সারা গপ বাদে বালাই বুঝতে নি সারা লাবড়া বালাও তাকে বাদও তাকে আমরা মা বই নকলর গপ হইল গিয়া মনে কিছু আনবা না মা বই নকলে বিয়া বাড়ি গেলে বিভিন্ন আইটেমের গপ হয় সে খার ফুড়ি কি গিয়ে লইয়া গেল ইটা গপ কইন চাই আপনার আর মাজর গ্রামর গপ ওখান যাইবনি আমরা আর করিমগঞ্জ দিলাম বাজার তা হলে নিত না এটা কিছু আমরা মা বই নকল কুটুম বাড়ি গিয়া তো পাস হয়ে যায় বুঝতে আর নেটওয়ার্কের যুগ কিছু জায়গা আছে তার লোকাল রইতে এমনি ফাতারে জায়গা ও হলা যায় কি আরে ভিতরে চলে গাঁৱত তো কইলা বলে আমরা গাঁৱত ইবরা 3টা ঘটনা হয়েছে বলে কিতা একটা হইলো আল্লাহ একটা হইলো 3টা ঘটনা ইদানিং হয়েছে গাঁও শেষ বুঝতে গাঁৱৰ মাঝখানে শেষ করলা আর গখনাই একবারে জাগা লুয়াই আইলে বুঝতে পারছেন মা বই না বলে আগর দিন জমলা এক তো মন্দি ফিন্দাইতে সময় গীত কত ফুর্তি হইল বুঝতে পারছেন আস্তা রায় আলু আর বিয়া চুলাইতে বিয়া বাড়ির মশলা রেডি করলা আর বাদর দিন খাইতে বেল পড়িলে আশ্রু রক্ত হান্ডি মুড়ো শুরু তান ডলা ঠগই কিতার লাগে ঠগই জানি কিছু বেটাইতেও ঠগায় কিন্তু তাই ঠকায় কি তাহলে ও তাই আগর দিন গিল্লা করেন বেশি মাঝে গিল্লা করেন ঘরের মাত হয় ও ওটাই মনে হয় বেড়া লাগি যায় যাই হোক মা বই নকলে ঠগই না জানি আগর দিন বড় কষ্ট করেন দেখছি বিয়া বাড়িন তো সিন্নি বাড়িন তো পেঁয়াজ রসুন ওটা সারা রেডি করেন মশলা চুলাই নিয়ম হয়েছে আপনার পুরুষ লোক হলে 2-3 বালতি 4 বালতি আগে তুলিয়া থইতা এরা বড় মেহনত করেন তবে দুঃখ লাগে ওখান বিয়া বাড়ি গিয়া 3 দিন রনি 3 দিন নমাজ পড়েন খারা জানেননি ও যে বয়স্ক যেটাই ও এইটাই নমাজ পড়া লাগে আর জোয়ান সারার মাফ নমাজ বিয়া বাড়ি নমাজ নাই কিয়র নমাজ খালি ফাঁকানি গোম আর রান্দা চলতে আছে খালি বুঝাইছে আর আরেক গুরু বিয়া বাড়ি নমাজ মাফ এদিন আমার যুবক ভাইয়ান যেদিন বিয়া বাড়ি দেওয়া জুয়রের নমাজ একবারে মাফ সারা যান জুয়রের নমাজত গিয়া আইতরা বরযাত্রী লইয়া আইতরা ইয়ং বাইন দেখবা এদিন সারা তোমার ঠাই ঠুই মারিয়া তোমার রেডি বেল্ট হুল ডাগাইয়া খালি কিতা মিষ্টি কিলা খাওয়াইতা এদিন যত মিষ্টি খাওয়ার ভাই নমাজ মাফ হইতো না বুঝতে এদিন দেওয়া দান্তানের জুয়র মাফ পুরা মাফ এদিন দেওয়া তাই যাই না মনে কিছু আর মানে আমরা দেখি চকুর সামনে বাসে প্রায় যাই না সারা দেখবা বিয়ার বাড়ি বয়া রেডি আর মুরব্বীও বলে গিয়া বরযাত্রী লইয়া আইতরা এর লাগে নমাজ মাফ নাই ভাই নমাজ কোনো অবস্থায় মাফ নাই মাফ আছে লম্বা আলোচনা সময় যাইব কোন কারণে মাফ সংক্ষেপে কইলাম মা বই নকলে বিয়া বাড়িন তো গেলে নমাজ প্রায় অসংখ্য নমাজ ছাড়েন উজর দেখাইয়া কোনো সময় উজর আছে মহিলা হল রাস্তাঘাটে যেসাখানো মা বই নকলে নমাজ পড়তে পারে না এটা কজা আদায় করতা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজাও কবুল নাই ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই নমাজ কবুল নাই ব্যতিক্রমে হয়ে গেছে গিয়ে রাস্তার ব্যতিক্রমে গিয়া আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করিয়া দেখেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া 2টা আমল আপনার কাছে আমি উপস্থাপন করিয়া যাই আর 2টা নসিহত করিয়া যাই আর বাবা সবর দন দৌলতর দরকার আছে না সবাই চান দন দৌলত হইতো গাড়ি লইতা বাড়ি বানাইতা সুন্দর করিয়া জীবনটা খাটাইয়া যাইতা ঠিক আছে বাবারে জীবনের দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পয়লা পাক্কা করিলাও আর সকালবেলা বাড়ি তুটিয়া প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিলাও বাড়িতে আল্লাহ রহমত নাজিল করব আর নমাজি হলরে আল্লাহ বড় সাহায্য করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন হইয়া বান্দা নামাজ আল্লাহর কাছে হয় নমাজি হলরে আল্লাহ বড় জমিনের মধ্যে সাহায্য করেন এর লাগি দয়া করিয়া আপনারা হৃদয় দেখো গ্রাম অঞ্চল এলাকার মধ্যে আল্লাহ কত রহমত নাজিল করেন দেখো আপনারা রবার বাগান আছে রবার কোনো সীমা নাই প্রায় মানুষের আসেন রবার বাগান আসে না পঞ্চায়েত রবার আছে ক্ষেতর জায়গা আছে ক্ষেত করডাম
বিভিন্ন ধরনের ফসল আছে, ফসল ক্ষেত করিয়া যাইরা সব আল্লাহর কুদরত ও তার মধ্যে আল্লাহ বরকত দিবা। নমাজ না পড়িলে আপনার রুজির বরকত উঠি যায়। মসজিদের মেসাবরে গিয়া কইত্রা মেসাব মাস 15 থেকে 20,000 রুজি করে টেকায় দরা দেন, একটা তাবিজ দেখবা কাম হইতো নাই, তাবিজে কাম হইতো নাই, ইনু তাবিজে কাম হইতো না। নমাজ না পড়লে টেকাত বরকত উঠি যায়, কিন্তু দরা দিত নাই, খালি আউরি হই উড়িব, খালি ও বেমার ও ওটা এমনি এমনি বরকত পাইতা নাই। নামাজ যদি পড়েন, সম্পদ যদি হালাল থাকে, এটা অবশ্যই রুজির মধ্যে বরকত থাকবো, দৌলতর মধ্যে বরকত থাকবো, টাকা পয়সায় ধরা দিব, টাকা পয়সা ঘরের মধ্যে থাকবো, জলদি ছাড়তো নাই, জলদি উড়িয়া যাইতো নাই। আর দয়া করিয়া কোরআন শরীফ খান দায়ম করি আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করক। ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আমি সারা 12টা কইতে সময় লাগবে, বেশিরভাগ 4টা মাত্র কইলাম, কোনো দিন পারলে বাকি মানে 8 কিসিমাইয়া ফুরাইমো, সারা কইলে সময় বেশি লাগে, বিস্তারিত আলোচনা। আজকে যে জায়গার মধ্যে আপনারা বসছেন, এটা ঈদগার ময়দান। ঈদগার ময়দান মানে কোন যান? ঈদগার ময়দানও আপনারা বৎসর 2 দিন নমাজ পড়েন, অন্যান্য অক্ত পড়িতে পারবা, জানাজার নমাজও পড়িতে পারবা। আল্লাহর বন্দেগান কিন্তু মসজিদের মধ্যে জানাজার নমাজ পড়া হয় না, হয়নি জি না। কিন্তু নবীজি একবার জানাজার নমাজ এক সাহাবীর পড়াইছিলাম মসজিদ, যে সাহাবীর নাম হইল সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ এমন একটা পবিত্র স্থান, নামাজ পড়ার জায়গা বাবা। মসজিদে কোনো আড্ডা ইয়ারকির গল্প করার জায়গা নাই, তামাশা করার জায়গা নাই। মসজিদ আল্লাহর দরবার কিয়ামতের দিন গিয়ে সাক্ষী দিব। এর লাগে দয়া করে মসজিদের লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, জানি কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি বরবাদ হইবা, ধ্বংস হইবা। এর লাগে আল্লাহর বন্দেগান 2টা জিনিসের প্রতি একটু খেয়াল করবা। নবীর ওয়ারিস আলিম সমাজ, আলিম সমাজ হলরে কোনোদিন দুঃখ দেন না জানি বাবা। আপনারে যদি কোনো মেসাবে হইলেন, সবর করিলেন, জানি এটা প্রায় ঘটনা নজির আছে। আলিম সমাজরে যে জীবনে যদি খান্দায়, জানিয়া রাখবা তার 3 চিড়ি পর্যন্ত বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম হোক, হাফিজ হোক, যে কোনো কারি সাবক, নবীর ওয়ারিসরে যদি কোনো মানুষে যদি না হোক অনাসত্য দুঃখ সিতম দিয়া থাকে, খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা আপনার আমল, আপনার আওলাদর আমল, আপনার নাতি নসার আমল কোনোদিন আওলাদ হলে আলিম বানাইতে পারতা নাই। আর মসজিদের কোনোদিন ক্ষতি করার জন্য না জানি বাবা, মুটি দিছন বা দিতে পারতা না, আর একজনে দিছন না আমি দিতাম না, এইভাবে দোষারোপ করিয়া কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি কেন আল্লাহর ঘর। আজকে আমি বিস্তারিত আলোচনা করিয়ার না, সময় লাগবো। ওয়াত্তুর কিতাবে মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতুল মামুর, ও যে একটা সূরা আছে, সূরার ব্যাখ্যা তাঞ্চন মানে আরশে আজিমর মা তাঞ্চন। এরপরে আপনার বাইতুল মামুর 7 আসমানের উপরে এক মসজিদের মা তাঞ্চন, দুনিয়ার জমিনে সারা মসজিদের মা তাঞ্চন, কাবা ঘরের মা তাঞ্চন, ফিলিস্তিন বাইতুল মকদিসের মা তাঞ্চন। বিস্তারিত আলোচনা করলে অসংখ্য সময় লাগে বাবা। এর লাগে কোনোদিন আল্লাহর ঘরের মসজিদের ঘরের ক্ষতি করেন না, জানে আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব, জীবনে সুখ শান্তি হইতা নাই। আল্লাহর ঘরের যদি ক্ষতি করেন, জীবনে খুব বেশি আপনার ক্ষতি হইব, জীবনে উন্নত হইতে পারতা নাই। আর নবীর ওয়ারিস সকলের কোনোদিন দুঃখ দিন না, জানি যদি কোনো আলিমে নবীর ওয়ারিসে কষ্ট পাইয়া তাকে আর খান্দিয়া তাকে, জীবন বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। সবাই কিন্তু আলিমর বাবা, হাফিজর বাবা, আলিমর বাবা, কারির বাবা হওয়া সম্ভব নাই বাবা। আল্লাহর কাছে খুঁজিতা দোয়া করতা, আল্লাহ আমারে আলিমর বাবা খান্তা বানায় জমিন তাকি উঠাইতা। আসুন নি আপনারা গ্রাম বেজান আলিম হন, আসুন তো কম বেশ। ও তো আমার আবিদ সাহেব আসন, মৌলানা শহীদুল আলম সাহেব আসন, আব্দুল হামিদ সাহেব আসন, আরও গয়ের নতুন নতুন কয়েকজন আসো, সারার নাম পাইয়ার না। আলিম হল বানাকুয়া এলাকাত আলিম হইলে এলাকার একটা পরিচিত, এলাকার সুনাময়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি সর্বশেষে আপনাদের কাছে বিশেষ করিয়া দোকান মাত কই আমার বিষয় শেষ করিলাই। আমি আগে যেন কইছিলাম আসরের ময়দানে দাবি ছুটাইতে লাগব না, না কিয়ামতের দিন ময়দানে মাসরও এক গুঁড়ো মানুষ সকল গিয়া খাড়া হইবা, মানুষ গিয়া খাড়া হইবা, প্রথম এক গুঁড়ো মানুষ গিয়া খাড়া হইবা। আল্লাহ আমি আসলাম মাহাজন মানুষ, আমার অত টাকা মানুষে মারিয়া খাইছন দিছই না, যে যে দিছই না তারার হকটা আমি পাই লইতাম, দুনিয়াতে আমি লইতাম পারছি না, দুনিয়াতে আমি লইতাম পারছি না। আল্লাহ জোর জবস্তি করিয়া পারছি না, বেটার শক্তি বেশি আসলো, আমার ভাই ফিরে গেছে গিয়া পারছি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে ডাকাইবা, ফরিস্ত হলে লইয়া আইবা, ডাকাইবা, আইয়াল্লে কইবা তুমি তার ঋণ মারো, দুনিয়াত মাসলে না। আর এক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা।
বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দান, এক গুড়া মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া। বলে কোন গুড়া মানুষ? যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন, মজলুম মানুষ। মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে আল্লাহ, আল্লাহ আপনি আপনার কাছে বিচার চাই, আর জমিনে বড় মায়ের খাইছে, গাইল খাইছে, আপনি বিচার খান্তা করিয়া দেও। এর লাগে বিশেষ করিয়া মজলুমেও গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহর দরবারও। তাই আমি আমার অনুরোধ রইলাম, ফরর হক পরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম। ঋণ করতেও লাগে কোনো সময় খরকা, দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই, মারার চেষ্টা করেন জানি, নতুবা ওলাদ রেখন জানি বাবা। এর লাগে আপনার তোর কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া, আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টাকার প্রয়োজন। অত সুন্দর মসজিদ বানাইছেন মাজর গ্রামের মানুষে বাবা, মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব। মাশাল্লাহ মসজিদ বানাইছে দেখুন জানি, আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায়? জি না, সুন্দর দে না। এর লাগিয়া রেজা আবিদ চাবন আচ্ছা আমি কি আচ্ছা আমার মায়া করে দিছন তে গুণ নেই। মসজিদের রেজা আবিদ চাবে দিছন, তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা। আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবে। তান মায় দিছন 500 টাকা, তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও। তোমার নাম কি দা? হাসান আহমদর বইনে পরীক্ষা নি। ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন। আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও। আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পরিবার তৌফিক দাও। আমি চাই আর রবার খেত আপনারা যতজনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখুয়া না, 5 কেজি বালা 2 কেজি বালা রবারের কেজি শুনছি গেছি কি 150 টাকা। মাশাআল্লাহ দাম বাড়ি গেছি। শামসুদ্দিন আর 1000 টাকা। শামসুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ শামসুদ্দিন ভাই পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তাজউদ্দিনে 1500 টাকা দিছেন, তার মুর্দার লগে দোয়া করার লাগে। মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন, তার মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও। তৈয়বুর রহমান তার মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন। ও যে ঘরে আমি বসলাম খাওয়া পিয়া করছি, আল্লাহ তৈয়বুর রহমান ভাই তার মা বড় অসুস্থ, আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও। মার হায়াত কান্তা দরাজ ফরমা, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না। এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা। আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন। আল্লাহ দুনিয়া এবং আখেরাত সাহায্য খান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ। দিলওয়ার হোসেন 500 টাকা দিবা আমাদের। দিলওয়ার হোসেন সাহেব 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিলওয়ার ভাইয়ের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মুর্দিগা নকলর মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মৌলানা শাহিদুল আলম সাহেবের বাবা আয় আল্লাহ তান 2 জন আওলাদ বিদেশ বাড়ি তখন আল্লাহ 100 টাকা দিছন। খাস করে আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। বিদেশ বাড়ি আওলাদ দখলর জিন্দগিরে উজালা ফরমাও, রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আসুন রোবার দেনে ওয়াল্লাহ বা দান দেখবা না, দান তো উঠিব তোরা বাদে দান আপনারা মারা দিবা। 4 পাইয়া 8 পাইয়া দেখবা না মসজিদর ঘর পয়সা দিতে পারেন না, বুঝাইছি পয়সার এক গুড়র কমি থাকে কোনো সময়, তবে দান তুলি আনলে 4 পাইয়াও বলা দেখবা, 8 পাইয়াও দেখবা। হ্যাঁ নুরুল হক মাশাআল্লাহ হয় মৌলানা নুরুল হক সাহেবে দিবা 1000 টাকা। আল্লাহ খাস করে লেখক মৌলানা নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকার নাই না আল্লাহ নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে সওয়াবের হাদিয়ানো নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ নুরুল হক সাহেবের খাস করে তার মা বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। মা বাবার কবরের গাড়ারে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দেও। আচ্ছা আমি তাইছি না আরম্ভ দান তুমি পারলে তাই মসজিদের যে বড় দরজা দেখান ওখানে যত লাগে সব দিলেই। হ্যাঁ শহীদুল আলম সাহেব বাবা শহীদুল আলম সাহেবের বাবা তাই না নুরুদ্দিন সাহেব মসজিদের 1 নম্বর দরজা যা লাগে না যত টাকা লাগে তাই দিলাই মাশাআল্লাহ। গোলাম রব তাইন 200 টাকা দিছেন। গোলাম রব 200 টাকা শহীদুল আলম সাহেবের বাবা দিবা দরজা আস্তা খান। আল্লাহ তান সদকারে কবুল করক। আর আপনি আর আপনার নাম কি দা? আমার নাম জফিন আলী। জফিন আলী সাহেব 4 পাইয়া দান দেখো একবালি একবালি ও আচ্ছা
জমিন আলী সাহেবে এক পালি দান আর তাই টেকা 1000 দিবা দাঁড়ে দিলে কি লাগবে আর মৌলানা নুরুল হক সাহেব তাই না আরো সাইন হইয়া দান দেখো ইয়া আল্লাহ আপনার বন্ধুসকলের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ দান দিয়া মসজিদর ঘর খানো সাহায্য করডা রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্ধা মসজিদর জেলা গোটা দরজারে দিলাইছুন ইয়া আল্লাহ আল্লাহ আপনি বারবার দাওয়াত করি নি আল্লাহ কাবা ঘরর বাবে মুলতজিম দরজা খান তাতনি আপনি দরাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনার বাড়িত নিছো বারবার যাওয়া নসিব করো যারা গেছেন না আল্লাহ আপনার বন্ধ হলরে বার খাঙ্গা লহলরে সারারে দাওয়াত করো ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 500 টাকা দিয়েছেন তার মা বাপ আর ভাই এখন উমরাত মাশাআল্লাহ রেহানুদ্দিন আর এখন 100 500 টাকা দিছন তান মা বাপ উমরাত নি কি হয় মাশাআল্লাহ আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ তান নিছন বড় পাক পবিত্র জায়গাত উমরা হজ ট্রাভেলসের সুযোগ দেওয়ায় সুবিধা হয়েছে সারা যাইত্রা তবে খেয়াল করবা যারার উপরে হজ ফর্জ খেয়াল করবা ফর্জ তো ইয়া চালাকৃতিত লাগবা না ফর্জ ইগুই ইসলামর বুনিয়াদর বুনিয়াদ ইসলাম ফর্জ নেন ফর্জর মধ্যে ইগুয়ে ফর্জ আদায় না করিয়া যদি উমরা 100টা করে এই ফর্জ আদায় হইতো না গুনাগার হইবা এর লাগি উমরা আলাদা হইল গিয়া আবুল হোসেন তার মা বেমার আবুল হোসেন তার মা বেমার 500 টাকা দিছেন না দোয়া করার লাগিয়া আর 500 টাকা সালিক আহমদ দিছেন মোরামুদ্দার লাগে সালিক আহমদ ভাই দিছেন 500 টাকা তান মুর্দেগানের হালত দোয়া চাইছেন আল্লাহ তান সদকারে কবুল করক কয়েল লাগি খাস করিয়া খেয়াল রাখবা যারা দন দৌলত আছে খেয়াল রাখুন জানি মেইন হজ করার লাগি মানে হজর মৌসুম যে হজ যেটা এটা করার চেষ্টা রাখবা ফারসন না যারা নাই আওকাত দুর্বল উমরাত যাবা যেন বাদ পাইছিলাম এই লড়িত রাখা কইতা ও তাই কিতা 500 দিছুন না আর দিবানি কিতা বড় করে দেখো না যে দুতলা বিল্ডিং কইতা উঠে সব নজরুল ইসলাম 1000 টাকা তার মা বলে নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও শাহাবুদ্দিন 100 টাকা দিছেন তার মাল লাগে দোয়া শাহাবুদ্দিন ভাই 100 টাকা দিছেন আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তান্তারা সদকারে কবুল ফরমাও 200 টাকা মা বলে মনের লোক মা বাবার জন্য দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে দিতরা যে নিয়তে আল্লাহ আপনার বন্ধগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও মর্দে গান অগলরে মাফ করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া আমরা মইনুল বাড়ির আমরা বাতিলদের সম্পর্কে পুলিশ টাইম 5000 টাকা দিবা তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া মাশাআল্লাহ মইনুল হক পুলিশ আর বেমারি যারা আছেন এরা লাগে এমপ্লয় তান মা বাবার লাগি সারার লাগি দই তো তাই 5000 টাকা আয় আল্লাহ মইনুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তোমার নাম আশরাফুল হক ও আশরাফ আলী তার বাবা নাই আল্লাহ তার বাবারে মাফ করিয়া দাও তার মার হায়াত খান দাদরাজ ফরমাও আল্লাহ মইনুল হক সাহেবের সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দারে জমিন বিশেষ করি আল্লাহ দেশর মাসুক আহমদ দান আখাইয়া মাশাআল্লাহ দান আরো দেখবা মাসুক আহমদ সাহেব দান আরো 8 পাইয়া দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করে দেও হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ এর জন্য বিশেষ করিয়া প্রেসিডেন্ট মিলাইয়া পিলারে হবু দেখবা বারিন্দার না ও 60টা ফিলার বুঝবাই ত্রানিতে বহুত বড় অঙ্কে পয়সার কথা আর মানছেও দেই এটা এক এক করে আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর মসজিদ বহুত সুন্দর করে বানাইছো ঈদগাহ বহুত সুন্দর আর আপনারা প্লেসটাও বহুত সুন্দর জুকিয়ালার সৈয়দুল আলমে দিছইল পাস নাই মাশাআল্লাহ জুকিয়ালার শহীদুল আলম সাহেব 2000 টাকা দিছেন নগদ আল্লাহ তান সদকারে কবুল করুক তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেবকা মার হায়াত খানটা দরাজ করুক দুনিয়া এবং আখিরাতুর আল্লাহ তান বালাই নসিব করুক সবক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর আমার বাতি জানিস হে ফাঁসটা ফুড়িয়ে পড়া হইবা লাগে এক ব্যাগ সিমেন্ট দিব আনিসউদ্দিন সাহেব তান 5 জন মেয়ে সন্তান আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তান মেয়ে সন্তান বুন্দার স্মরণ শক্তি বাড়াইয়া দেও হায়াত দরাজ ফরমাও আর একজন 1000 টাকা দিছেন তার মার হায়াত বাড়া ও নাম কইছেন না আল্লাহ তো দেখরা আল্লাহ আপনার এক বন্দায় দিছেন 1000টা টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও তান মা বাপরে মাফ করিয়া দেও হায়াত দরাজ ফরমাও
নিজামুদ্দিন 1000 টাকা দিবা তান বাবার লাগি দোয়া করা বাবা মারা গেছে না মার হায়াত বাড়িতো মাশাআল্লাহ নিজামুদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ তান বাবার হায়াত তৈবা দারাজ বরবা মার খবরের মধ্যে রহমত কি বাবার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা আমার হায়াতে তৈবা দারাজ ফরমাও আল্লাহ নিজামুদ্দিন সাহেবের সৎকার বদৌলতে রিজেকরে কুশাদা করিয়া দাও যত মানুষে দিল কুলিয়া মসজিদর ঘর সাহায্য করতে আল্লাহ মসজিদর কিবলা কাবা সারারে কাবা ঘর খান্তা দেখাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 100 টাকা দিছেন তানে গুফুয়া টাকা লাগে দোয়া করা রেহানুদ্দিন সাহেব 100 টাকা দিছেন আল্লাহ খাস করি তান একটা ছেলে আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইম্পল মাথাবুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট দিবা বর্তমানে ইম্পল গন্ডগোল মাশাআল্লাহ ইম্পল তো গন্ডগোল চলে মণিপুর ইম্পলটা জানা আছে ইম্পল থাকি মাতাবুদ্দিন ভাই আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আসুন আল্লাহ আপনি আল্লাহ আপনার বন্দারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও বিদেশ বাড়ি আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি হেফাজতে রাখিও ইম্পলর জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আমিন নাতিয়ে গিয়ে স্কুলে পড়ে আচ্ছা দোয়া আচ্ছা। করবা আপনার নাম মাহমুদ হাসান মাহফুজ হাসান তার জন্য দোয়া চাইছেন 50 টাকা দিছেন আল্লাহ খাস করি মুরব্বী সাহেবের নাতির হায়াতে তৈবা দারাজ ফরমাও বাচ্চা করে বেশি করে পড়িবার তৌফিক দাও স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা মসজিদর ঘর দিল খুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতও আপনার যাতে সাহায্য খান্তা করিও আল্লাহ মসজিদর ঘর খানো জেলা দিলি সাহায্য করডা আল্লাহ সারারে আপনি দাওয়াত করিয়া মসজিদর কিবলা কাবা ঘর খান্তা দেখাইয়া আপনার বন্ধ হলর মত নসিব করিও আমিন আলী হোসেন তাই 1000 টাকা দিছেন তার মা বাবার লাগি দোয়া করার লাগিয়া আর তানে গুফুরি তার হায়াত বাড়িতো সৈদুল্লাহর বড় ভাই আচ্ছা আচ্ছা শহীদুল আলমর বড় ভাই আলী হোসেন 1000 টাকা কেনারে দিলেন খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান মেয়ে সন্তার গুতে হায়াতে তৈবা দরাজ ফরমাও রুজির মধ্যে বরকত দেও তান মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও আরেকজনের নাম কইছেন না 500 টাকা দিবা আরেকজনে দিছেন 500 টাকা নাম কইছেন না আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে বরকত দেওয়া বর জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ যে মকসুদে দিছেন নেক মকসুদ খুশবুল্লাহ বিবি 50 টাকা কিতা খুশবুল্লাহ বিবি খুশবুল্লাহ বিবি দিছেন 50 টাকা আল্লাহ খাস করে আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বান্দির হর নমুনার বালাই নসিব ফরমাও সকালে তো চান্দ হইব আজ বুনান হয় সারা সাহায্য করবা মা বই নকলে বাড়ি ঘর থেকে দিবা আর আপনারা যে বাকি রয়েছেন দেন জানি গুলাবজান বিবি 200 টাকা মাশাআল্লাহ বাড়ির থেকে আর গোলাপজান বিবির পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল ফরমাও 200 টাকা দিছ আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সির মধ্যে বরকত দেওয়া পর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন ও স্ক্যানার দেওন যে দেখবা ক্যাশ আজকাল থাকে না কি জাত বুঝাইতরা নি দেশ ডিজিটাল হইছে হ্যাঁ এখন পয়সা হাওয়ার উপরে বুঝাইছেন পয়সা দেখতেও না ও খালি দিয়া আর নিচো নিভাইছেন মন মন খেলার লাগানোলা নাই আফতাবুদ্দিন সিমেন্ট আপনাকে দিবে তার মা বাবার লাগি আফতাবুদ্দিন সাহেব সিমেন্ট এক বেগ আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আর বেশ দিন নাই বর্তমান সময়ে দেখুন জানি প্রায় কাপড়ের দোকানদার হলে বিক্রি কমে গেছে কিতা খাইছে জানেন অনলাইনে খাইছে নাই অনলাইনে বহুত কাপড় বিক্রি চিক্রি কমে গেছে দোকানদারগুলোর কাছে এখন বড় বড় অর্ডার আর কিছু কাপড় আছে আর যেটা মানছে আপনার মোবাইলে চেক করিয়া সুন্দর কাপড় বেড কভার বালা জিনিস সারা অনলাইনে বাড়িতে হেরা বাইক দিয়ে নিয়ে বাড়িতে খুঁজাইয়া আকারে দিয়া যাইতরা হ্যাঁ আর তোরা বাদে আর বেশ দেরি নাই এখনও তো হারছে আপনার হাওয়ার উপরে পয়সা হাতে আর লেনদেন টেকা দেখি আর না প্রায় কমে গেছে আরও কদিন পরে টেকা আর দেখা দেখি হইতো নাই বুঝাইছো টেকা উঠি যাইব খালিও ওলা অনলাইনে চলবো জর্জ সিমেন্ট বালি আমরা দরকার আছে আচ্ছা আচ্ছা ওলা চলবো না আর তোরা বাদে দেখ ভাই বাড়িয়ে বাড়িয়ে এনে খানি দিয়ে যাইবা গাড়ি দিয়া এটা তো কিছু জায়গাত আছে আমরা এটা তাবো নাই আর হোটেল অনলাইন করবা সকালে দেখবা বাড়িতে খানিয়ে হাজির বাড়িতে আর বেটিনলা শুকিবা আগে দিয়া বাড়ির বেটিনতে রান্দা লাগতো না এখন কোন বেটিনতে কইতে আয় রে আয় আমরা এই যুগ পাইতাম না না এটা আই ওর বর্তমানে আইয়া আসছে বাইরে শহরও দেখছি প্রায় বড় রান্দা নাই সৌদি আরব আমিও হজরিয়া 23 দেখে আইছি
আরবি অগলর গড় তারা রান্ধন না তো অর্ডার করলাম গড় পার্সেল আসবে বেটিন দেওয়ালে খাইতরা তিলাওয়াত করন হাইরে আরবি বেটিন বেটান হুরুতাই বড় তিলাওয়াত করন কোরআন ডে তারা বড় তাজিম করেন বড় তিলাওয়াত করেন নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন তারারে আল্লাহ নবীর দেশে বড় সুখ শান্তিতে রাখছি এর লাগে আমি দেখলাম বড় কোরআন তিলাওয়াত করেন অবসর খালি তিলাওয়াত আমরা কোরআন তিলাওয়াত করি না এর লাগে আমরা বহুত পিছে আল্লাহ রুজির মধ্যে বরকত দিব দয়া করে কোরআন শরীফ খান তিলাওয়াত করেন জানি দেখো সিমেন্ট রড আরও দেখো না আর শেষ করলিতাম 10টা বাজে গেছে গিয়া দোয়া করলিতাম আর শিরনি রয়েছি আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক আর যে জেলা ভারণ দিয়া শরীর হয়ে যাক আপনার নাম ও বিদেশ ভাইয়ান আসুন না সালে আহমদ ভাইয়ের ভাইয়ান বিদেশ আসুন আল্লাহ খাস করে 200 টাকা দিয়ে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রোজির মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব করবাও খেও আসুন 10 20 50 দিতা হয়তো দিতরা না সরম করি বড় না ছোট একজন মাঝে দিয়ে ঢুকই না শেষমেশ আর তো রায় দইতো নাই একজন ঢুকক মাঝে দিয়ে খেও দিবার হলে টান টাইন দিলেন জানি যে যত বারণ 10 20 50 দিয়ে শরিক কোয়া ও আসুন নি এখন ও 10 20 করে দিলে কোয়ার দোয়া করে নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হাসান আলী সাহ 500 টাকা ও দান বাবা না মা বাবার হায়াতর লাগি আওলাদে দোয়া চাইছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আর একজন 100 টাকা দিছেন তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আরো দিছেন 100 আর একজনে 104 জনে দিলাইছেন ইয়া আল্লাহ 400 টাকা আল্লাহ আপনার বান্দাগুলোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আমি শেষ হিসাবে কইয়ার যারা 500 1000 2000 দিছেন 5000 দিছেন ছোট অঙ্কে আর যে খেয়াল আছে 10 20 50 দিয়া মসজিদের ঘর শরীক হয়ে যাক আর দোয়া করলি তাম বেশি দেরি যার আস্তাগফিরুল্লাহ জুয়েল আহমেদ 500 টাকা দিবা তান মা বাবার হায়াত বাড়াইবার লাগে জুয়েল আহমদ 500 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ রুজির মধ্যে বরকত দেওয়া আবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক দেও আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার বালাই খানতে আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা সাদুদ্দিন 2 কেজি রবার দিবা মাশাআল্লাহ যাক রবার কইছিলাম আমার এক ভাই আশা গ্রহণ করছে হয় সাদুদ্দিন ভাই সাধু তাইন দিবা 2 কেজি রবার যাও আমার এক ভাই তো কথা রাখছো দান হয়ে গেছে রবার বাকি রইছিল আর থাকলে দেন না রবার খেতে আছে তো থাকলে দেখবা রবার খেও দেনেওয়ালা তখন খেয়ালি তখন অনেক নাম লেখা নিওর বাদে তো দিবা না ইনশাল্লাহ না ফাউরি দিবা কোনা কানো শুনছি ফাউরি লাগবে না এগুন ফাউরি তা না এগুন আল্লাহর গড় সাহায্য করছেন ওয়াদা করছেন কত মানুষ সাক্ষী এগুন ফাউরি লইতো না একবারে হরেন না 2বারে 3বারে দিলেই তা 1000 লেখাইছেন 500 করে দেন জানি এক জুমাত 500 বাদর জুমাত 500 বা বাদর মাসও 500 রেজাউলকে দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ আপনারা এই যে জনসংখ্যা মানুষ আছেন এ পয়সা ভাড়া দিছেন শুকরিয়া বেজান দিছেন আব্দুর রহমান তাইন দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন সৈদুল তান ছোট ছেলে তার নানা নানি লাগি দোয়া করা লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا وكف أيدي الظالمين عنا يا حفيظ واحفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعداءنا واشفنا واشف مرضانا يا كريم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق ملك الله يا الله আপনি আমরার খালিক ও মালিক আমরা গোলাম হল আপনার নুফুরাফুরি গোলামি আমরা করতাম হারিয়ার না ইয়া আল্লাহ যদিও আল্লাহ আপনারও দেখছি না আপনার হবিবরেও দেখছি না ইয়া আল্লাহ আপনি ব্যতীত আল্লাহ কোনো গাছরে কোনো ভাত ধরতে আমরা শ্রদ্ধা করছি না ইয়া আল্লাহ আপনি ব্যতীত খেউরে আমরা আল্লাহ কই না রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার হবিবরে দেখছি না কিন্তু মনে বড় আশা ইয়া আল্লাহ আপনার হবিবের গম্বুজে খাজরা দেখার দে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা তাকি মক্কা মদিনা বহুত দূরে আল্লাহ যারা গেছেন আল্লাহ আমরা গেছি বারবার যাওয়া আপনি নসিব করো ইয়া আল্লাহ যারা খাঙ্গা দখল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ সবরে নি আল্লাহ কাবা ঘরখান দেখাইয়া আপনার হবিবর জিয়ারত খানতা নসিব করাইয়া জারজারি বাড়ি করিয়া নেমত করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ এত বড় জমাত আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার বন্ধ হলে 5,000 2,000 1,000 দান দিয়া আল্লাহ রবার দিয়া বিভিন্ন রকমের সিমেন্ট দিয়ে সাহায্য করছেন মসজিদের ঘরখান ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দাগুলোর পক্ষ থেকে তামামি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার ওসিলা কাজ করি যে যে মকসুদ দিছেন নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আপনার বন্দাগুলোর নেক মনের বাসনারে আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করি আমরারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ করো আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ মাই বাবা জমিনও যাদের আছেন হায়াত দরাজ ফরমাও মা বাবা জমিন থাকি বিদা হইলে বুঝা যায় রে ভাই আল্লাহ বাপ মরলে বুঝা যায় বাজারও গেলে আর মা মরলে বুঝা যায় নিজের ঘরও গেলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা ছোটবেলা দেখছি মা বাবা পয়সা দি পারছেন না ঈদের দিন বাচ্চাইন ধরে নতুন কাপড় পরিধান করাইছেন আর বাবা পুরাতন কাপড় লইয়া ঈদগার ময়দান গেছেন ইয়া আল্লাহ মায়া পুরাতন কাপড় লইয়া ঈদ করছেন ইয়া আল্লাহ বাপে অত মেহনত করিয়া বাড়ি ঘর জাগা জমিন বিটা সারা ওলাদল লাগি রাখিয়া গেছেন ইয়া আল্লাহ ও মা বাবা আজকে কবরের বাসিন্দা আল্লাহ ওলাদ হলে বিক্ষণকার ইয়া আল্লাহ আমরার খবরবাসী মাই বাপরে মাহাফান্তা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যত বিমারি হল আছি তামামর বিমার শিফা দান ফরমাও আল্লাহ আমরা রিজেকরে আপনি কুশাদা ফরমাও ও বাবার জিন্দেগিরে আপনি দূর দূর ফরমাও যারা যুবক ভাইয়ের পড়াশোনা করিয়া বেকার গুরিতরা চাকরিও নাই কোনো ব্যবস্থা নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা যুবকলা রুজির মধ্যে বরকত দাও রুজির সন্ধান মিলাইয়া দাও যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আপনি বিদেশ বাড়ি রুজির কারণে গেছেন রুজি করবার তৌফিক দাও বিদেশ বাড়ি অ্যাক্সিডেন্ট দুশ্মন থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িতরা তরফ নিয়ে না ইয়ত ফরমাও আয় আল্লাহ যারা বিশেষ করি আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আওলা দখল আশা করি মাদ্রাসাত দিছুন পড়াইছুন পড়াইবার লাগে আলিম বানাইবার লাগে আল্লাহ ইতার উপযুক্ত আলিম হাফিজ হওয়ার তৌফিক নায়ত ফরমাও ইয়া আল্লাহ এই এলাকাত একটা মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসা খান তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত মানুষের সাহায্য করটা হর নমুনায় এই এলাকার মধ্যে হর রকমের আপনি রহমত বরকত নজরুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বয়স্ক আব্দুল হামিদ মেসাবর হায়াত খানতা আপনি দরাজ ফরমাও ইয়া আল্লাহ আজ থেকে 15 দিন আগে আপনার এক বন্দা মারা গেছেন হর মহফিল থাকতে আল্লাহ আপনার বন্দার কবরের মধ্যে রহমতের জড়ি বসাও
আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা দলগামী সবর হায়াত কান্তা দরাজ ফরমাও বাস স্ট্যান্ডি সবর হায়াত দরাজ ফরমাও খান সবর হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ মুজাহিদ মিল্লাত সবর হায়াত দরাজ ফরমাও সাহেব কেবলা উজান্ডির হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা আসামর মেসাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছি আল্লাহ খার দিলর খবর আপনি দেখরায় জান্ডায় আল্লাহ আমরা প্রত্যেকর দিলর নেক আশারে পুরা ফরমাও যারা মুসিবত জাদা হল আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধা হলো শিরনি করছেন কবুল আর মঞ্জুর ফরমাও যারা শিরনি সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও যে বাড়িতে খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার হায়াতরে আপনি দরাজ ভরি দেও আল্লাহ শেষ সময় জমাত দিয়ে ভিক মাঙ্গের আপনার এক বন্দায় আমি এক নালা এক রে সৎকা দিয়া দোয়া চাইছেন কোন কারণে আপনার খুব বালা জানা চাই আল্লাহ আল্লাহ আপনার বন্দার দিলর খবর দেখরা দিলর খবর মুআফিক আল্লাহ আপনার বন্দার হর নেক আশা তামান্নারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله